হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা জেনে নিই যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা এমএসসি নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। যেহেতু ডকুমেন্টের লিস্টটা অনেকটাই বড়, তাই তোমরা একটা খাতা পেন নিয়ে সমস্তটা নোট ডাউন করে নিও। প্রথমত, তোমরা যে আইডি দিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করেছিলে সেখানে লগ ইন করে নেবে। এবার সেখান থেকে তোমাদের তিনটে জিনিস লাগবে: র্যাঙ্ক কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার আর ইউনিক আইডি। র্যাঙ্ক কার্ড যেখানে তুমি প্রথম নিজের র্যাঙ্কটা দেখতে পেরেছিলে সেটা হলো তোমার র্যাঙ্ক কার্ড। যেখানে তোমার ইনস্টিটিউশনের নামটা লেখা আছে সেটা হলো তোমার সিট অ্যালটমেন্ট লেটার। এবার ইউনিক আইডি যেহেতু তুমি ডাউনলোড করতে পারবে না, তাই একটা স্ক্রিনশট দিয়ে সেটাকেই তোমাকে প্রিন্ট আউট রেডি করে আনতে হবে। এরপর হলো তোমার আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট অ্যাজ আ এজ প্রুফ, চেস পাসের রেজাল্ট ও সার্টিফিকেট দুটোই সাথে রাখতে হবে। এরপর তোমার যদি কোনো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি কোনো সার্টিফিকেট থেকে থাকে তার অরিজিনাল অ্যান্ড জেরক্স। আর জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, বেসিক বিএসসি, তুমি যেই ডিগ্রিগুলো আগে কমপ্লিট করে এসছো নার্সিংয়ের, তার মার্কশিট লাগবে, অ্যান্ড যে ফাইনাল পাসিং সার্টিফিকেটটা আছে সেটা অবশ্যই লাগবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তুমি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়েছো সেটা তোমার লাগবে। এবার তোমার যদি সেটা অলরেডি রিনিউয়াল হয়ে থাকে তাহলে কিন্তু জেরক্সের সময় তোমাকে ব্যাক সাইডটাও জেরক্স করে সাবমিট করতে হবে। এবার আসি ডোমিসিল সার্টিফিকেট। ডোমিসিল সার্টিফিকেটের জন্য তোমাকে বিডিও বা এসডিওর কাছে যেতে হবে। তোমাকে অফলাইনে গিয়ে কিন্তু পুরো প্রসেসটা করতে হবে। যা যা যাবতীয় ডকুমেন্টস লাগবে সেটা তুমি অথরিটির থেকেই জানতে পারবে, এবং সেই অনুযায়ী তোমাকে অফলাইনে ডোমিসিল সার্টিফিকেটটা মাস্ট নিয়ে আসতে হবে। তুমি এখন যে অর্গানাইজেশনে কাজ করছো সেখান থেকে তোমাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করতে হবে। আর তুমি যদি চাকরি ছেড়ে দিয়ে থাকো তাহলে তোমার লাস্ট যে জয়নিং লেটার, রেজিগনেশন লেটার আছে সেই দুটোকে তুমি সাথে করে নিয়ে আসবে। এবার আসি মেডিকেল সার্টিফিকেটে। মেডিকেল সার্টিফিকেট তোমাকে নিয়ার বাই কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে করাতে হবে, যেখানে জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জন, আই, ইএনটি এবং গাইনোকোলজি এই ডিপার্টমেন্টগুলো আছে, এবং সেগুলোর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ফিট করিয়ে তবেই সেই অথরিটির কাছ থেকে তুমি মেডিকেল সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবে। 4 কপিজ অফ পাসপোর্ট সাইজ ফটো, 4 কপিজ অফ স্ট্যাম্প সাইজ ফটো, স্টেপলার, গ্লু, পেন এগুলো অবশ্যই সাথে রাখবে। এবং কিছু কিছু কলেজের ক্ষেত্রে, স্পেশালি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, তোমাকে কিন্তু একটা বিগ ফাইল কিনে নিয়ে যেতে হবে, যেগুলো 4 সাইড দিয়ে খোলা যায়, সেই ধরনের ফাইলগুলো, এবং সেখানে তোমার নাম লিখে প্রপার লেবেলিং করে রেডি রাখতে হবে। এবার গভর্নমেন্ট এমপ্লয়িরা এক্সট্রা কী রাখবে? প্রথমত রাখবে টিআর মেরিট লিস্ট। টিআর মেরিট যে লিস্টটা বেরোবে তার ফার্স্ট পেজটা, যেখানে অর্ডার নাম্বারটা আছে আর যেই পেজে তোমার নামটা আছে সেখানে একটা টিক মেরে সেটা রেডি রাখবে। আর এনওসি, তুমি এক্সাম দেওয়ার আগে তোমার অথরিটির কাছে এনওসির জন্য অ্যাপ্লাই করেছিলে এবং তার যে কপিটা আছে সেটা প্রিন্ট আউট নিয়ে। এছাড়া একটা ডিক্লারেশন ফর্ম, যেখানে তোমার এমপ্লয়ি আইডি কি, তুমি এর আগে টিআর নিয়েছো কিনা এগুলো মেনশন করা থাকে। এটা কলেজ থেকেও প্রোভাইড করা হয়, তবে সাথে নিয়ে যাওয়াটাই বেটার। তো আশা করি এটাতে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা টিআর নিয়ে ইন ফিউচার কোনো কোয়ারি হয়, তোমরা আমাকে কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ফর ওয়াচিং।